পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৬ জেলার ১৫২টি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৪টে থেকে কড়া নিরাপত্তায় ৪৪,৩৬৭টি বুথে এই প্রক্রিয়া চলছে। ৩,৬০,০০,০০০-এরও বেশি ভোটার আজ ১,৪৭৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন, যার মধ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরীর মতো হেভিওয়েট প্রার্থীরা। ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে বিতর্কের পর এটাই রাজ্যটির প্রথম ভোট। সকাল থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ভোট কেন্দ্রগুলোর সামনে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গেছে। প্রথম দফার ভোটে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম আসন বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেখানে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগের নির্বাচনে তিনি এই আসনেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করেছিলেন। অপ্রীতিকর ঘটনা রুখতে মোতায়েন রয়েছে ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ নির্বাচন হচ্ছে তামিলনাড়ুতে। সেখানকার ২৩৪ আসন নিয়ে চলছে ত্রিমুখী লড়াই। আগামী ২৯ মে দ্বিতীয় ধাপের ভোট শেষে ৪ মে ফলাফল ঘোষণা করা হবে। বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, দুপুর নাগাদ কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে? এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিক্রিয়া পেয়েছেন কিনা সে বিষয়ে জানাবেন বিস্তারিত। দেখো আফসানা, এখনো পর্যন্ত যেটা আমাদের কাছে খবর, সকাল ৯টার সময় ভারতের নির্বাচন কমিশন অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশনের তরফে যেটা জানানো হয়েছিল যে ১৯% বেশি ভোট কিন্তু সকাল ৯টার মধ্যে পড়ে গেছে, এবং দুপুর ১১টার সময় সকাল ১১টার পরে যে নির্বাচন কমিশন থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তাতে এখনো পর্যন্ত ৪১.১১% ভোট পড়েছে, এটা নির্বাচন কমিশন জানিয়েছে। এখন আমি যে সময় কথা বলছি সে সময় এখনই ধরে নেওয়া যেতে পারে এটা আনঅফিসিয়ালি হলে অফিসিয়ালি জানানো যাবে, প্রায় এই শতাংশটা কিন্তু প্রায় ৫০% অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তা বলতে যেটা বলা হচ্ছে ২৪০৭ কোম্পানির ২ লাখের বেশি কেন্দ্রীয় বাহিনী এবং ৪০,০০০-এর বেশি রাজ্য পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও কিন্তু উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এবং জঙ্গলমহলে, উত্তরবঙ্গের তুফানগঞ্জের কোচবিহারে, মুর্শিদাবাদে এবং দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় কিন্তু বেশ কিছু অপ্রীতিকর ঘটনা এবং অশান্তির খবর কিন্তু ইতিমধ্যে এসেছে। যদিও সেই পরিস্থিতি মোকাবিলায় কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী। কিন্তু সকাল থেকেই দেখা গেছে যে সকালবেলা যখন মক পোল শুরু হয় সেই সময় থেকে কিন্তু নন্দীগ্রামে, কাঁথিতে এবং মুর্শিদাবাদে কিন্তু ভোটাররা লাইনে দাঁড়িয়ে গেছিলেন, এবং ভোটদানে কিন্তু অংশগ্রহণের মাত্রাটা কিন্তু অত্যন্ত সদর্থক বলেই মনে করা হচ্ছে। কেননা সকাল ১১টাতেই যখন নির্বাচন কমিশন জানাচ্ছে ৪১.১১% ভোট পড়েছে, সেই ভোটমুখী প্রতিক্রিয়া দেখতে গেলে কিন্তু ভোটটা অবশ্যই একটা একটা পজিটিভ জায়গা দেখা যাচ্ছে। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন যে কোনো পরিস্থিতির মোকাবিলায় কিন্তু নির্বাচন কমিশনের কিন্তু হস্তক্ষেপ তিনি দাবি করছেন। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু মানুষকে নির্বাচনে দলমত নির্বিশেষে জি পরমাশিস, আপনি আমাদের সাথেই থাকুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে যুক্ত হবার জন্য।